নদিয়ার রানাঘাট তালপুকুর পাড়ায় সোমবার রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় 3টে বাড়ি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ফটোফ্রেম তৈরির কারখানা। আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে স্থানীয়দের দাবি। রাস্তা ছোট হওয়ায় দমকলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বাধার মুখে পড়তে হয়। তাছাড়াও সময় ব্যয় হয় অনেকটাই। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে বড় ভূমিকা নেয়। কালকে এখানে এরা একটা এদের নিজস্ব বাড়ি ছিল, সেই বাড়িটা শিফট করে পাশে বাড়ি করেছে, কিন্তু এই বাড়িটাকে এরা এখন অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করছে এবং গোডাউনে যা রাখা আছে দেখলাম অতি দাহ্য পদার্থ, প্লাস্টিকের ফ্রেম সব বোঝায়, এবং সেখানে আগুনটা লেগেছে। কীভাবে লেগেছে এটা কীভাবে বলা যাবে লেগেছে। এবং সত্যিকারের কথা কি, ভাগ্য ভালো যে এটা ফার্স্ট নাইট হয়েছিল, 10টা নাগাদ হয়েছে। পাড়ার ছেলেরা সব ঝুঠে একেবারে প্রায় 100 ছেলে মানে আপ্রাণ চেষ্টা করে আগুনটাকে কন্ট্রোল করছে। এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার মতন কোনো প্রবেশনই নেই। হ্যাঁ, এভাবে রক্ষা পেয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি। এটা যদি মিডনাইটে হতো একটা ম্যাসাকার ঘটে। কিন্তু এটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি, প্রচুর পাশের বাড়ির বেশি ক্ষতি হয়েছে। যার মাল তার তো ক্ষতি হয়েছেই, তার পাশের বাড়ি যে সমস্ত বাড়ি আগুন ধরে পড়েছে সেই সমস্ত বাড়িগুলোর প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমার নাম মনতোষ বিশ্বাস। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।